হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপির মোমো। বাঁধাকপির মোমো আজকে আমি কেমন করে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। প্রত্যেক রবিবার এলেই সবজি, এবার সবজি তো মেয়েরা একদমই খেতে চায় না। এবার আমার একার জন্যে সবজি বানানো ভীষণ কষ্টকর ব্যাপার, কারণ ওরা একদম খেতে চায় না, জোর করে খাওয়ানো হয়। আর আমার বর তো বাড়িতে খায় না, সে তো মেসে খায়। এবার সবজিগুলো পুরো ফ্রিজের মধ্যে পড়েই থাকে, সেই জন্য আজ দেখলাম বাঁধাকপিগুলোরও অবস্থা খারাপ। সেই জন্য বাঁধাকপিগুলোকে আমি কি করব ভাবলাম, তা মেয়েরা বললো মা ওই দিয়েই তুমি মোমো বানাও। তো আমরা ঠিক আছে, তাহলে আজকে এই বাঁধাকপিগুলো দিয়েই মোমো করব, কারণ বাঁধাকপিগুলো শুকনো শুকনো হয়ে গেছে। তো এগুলোকে আমি প্রথমেই পাতাগুলোকে জলের মধ্যে কিন্তু হালকা করে একটু ভাপিয়ে নেব, ভালো করে, কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, হালকা করে কিন্তু বাঁধাকপি পাতাগুলোকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে সেদ্ধ করে নিচ্ছি। তবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, একটু টাইম দিয়ে সব জিনিস করলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার সবজি তারা খায় না, কিন্তু কি করে সবজি দিয়ে কি বানাবো সেটাও চিন্তা করতে হয়। তো ঠিক আছে, বাঁধাকপিগুলোকে ভালো করে আমি ভাপিয়ে নিলাম, নিয়ে বাঁধাকপির মধ্যেই আমি বাঁধাকপি দিয়েই আমি আজকে মোমো বানাবো। বাঁধাকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বাঁধাকপিগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। তো আমি ভাপিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি আমি করে নিয়েছি। এবার কিছুটা গাজর নিয়েছি, গাজরটা কিন্তু আমি একটু কুড়ে নেব। গাজরটা কুড়ে নেব খুব ওটাকে, কারণ আমরা তো কাঁচা খেয়েই থাকি গাজর, সেই জন্য গাজরটা একটু আমরা কুড়ে নেব। কুড়ে নিলে পরে কি হবে, তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। তো আমি গাজরটাও কুড়ে নিয়েছি। দেখুন সব কিন্তু আমার একদম জোগাড় রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব, দিয়ে যে জিনিসগুলো আমি নেব, যে সবজিগুলো আমি নেব, সেইগুলো আমি কি করব, একটু ভেজে নেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, একে একে সব যে সবজিগুলো নিয়েছি সবগুলোই আমি দিয়ে দেবো। এগুলো খুব বেশি ভাজবো না, সেই জন্য আমি সব কিছুই একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ সব কিছুই একটু কাঁচা কাঁচা থাকবে। পেঁয়াজ বেশি আমি ভাজবো না, পেঁয়াজটাও হালকা হালকা, ক্যাপসিকাম, গাজর, ওই জন্য গাজরটা আমি কুঁড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। আর ক্যাপসিকামগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি, মোটামুটি এগুলো তো আমরা কাঁচা খেয়েই থাকি। তো বাঁধাকপিটাও কাঁচা দিলেও হতো, কিন্তু আমি কাঁচা দিইনি, একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ বাচ্চারা খাবে। আর আমি মোটামুটি আর সবগুলো একটু ফ্রাই করে নিলাম একসাথে। একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, বাঁধাকপিটা আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, সেই জন্য এই সবজিগুলোতে আমি একটু নুন দিয়ে দিলাম। তো আমার মোটামুটি ফ্রাই হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা বাঁধাকপিটা। এবার গাজর, বিনস এইগুলো তো সবসময় এরা খেতে চায় না, কিন্তু এইভাবে মোমো করে দিলে বা কোনো কিছু সুন্দর জিনিস মুখরোচক হলে পরে কিন্তু অবশ্যই ওরা খেয়ে নেয়। তো সবসময় আমাদের তো একটা চিন্তা থাকে যে তারা যেন কি করলে বাচ্চারা খাবে, সেই জন্য এইভাবেই টেস্টি করে করার চেষ্টা করে থাকি। এবার ব্যাস, আমার ফ্রাই কিন্তু একদম হয়ে গেছে, মশলাটা রেডি। এবার আমি এইভাবে শুকনো শুকনো আমি করে নিয়েছি। এবার ওপর থেকে একটু সয়া সস দিয়ে দেব, আর বিশেষ কিছু কিন্তু এতে মশলা পড়বে না। এবার ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দেব। ব্যাস হয়ে গেলেই আমি কিন্তু এবার নামিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে, না হলে যখন পুরটা ভরবো তখন কি হবে, বেশি গরম থাকলে কিন্তু পাতাগুলো ফুটো হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু একটু নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে একটু জাস্ট ঠান্ডা করতে দেব। আমি ওপর থেকে এবার একটু গোলমরিচ দিয়ে দেব। এই গোলমরিচের স্বাদ আর টেস্ট আর গন্ধটা খুব ভালো লাগে এই স্টাফিংয়ের সাথে। এবার আমি ভালো করে মিক্স করে নেব। তারপরে এবার আমার রেডি হয়ে গেলে আমি এবার একে একে একটা করে বাঁধাকপির পাতা নেব, আর সেই পাতার মধ্যে আমি স্টাফিংগুলোকে ভরবো। তো
ধরে আমি সুতো দিয়ে বেঁধে দেবো, না হলে উল্টাতে গেলে কিন্তু ওটা পড়ে যাবার চান্স থাকবে। ব্যাস এইভাবে সুতো দিয়ে আমি মুড়িয়ে নেব, তাহলে কোনো রিস্ক থাকবে না। আমি যখন এটাকে একটু ফ্রাই করব তখন কিন্তু এটা আর বেরিয়ে যাবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটি পাতাকে বেঁধে নেব আর সুতো দিয়ে তারপরে এটাকে আমি বেঁধে দেব। মোড়ানোর পরে সুতো দিয়ে আমি বাঁধবো, তাহলে কিন্তু আর এগুলো খুলে যাবে না। অনেকে বাঁধে না, না বাঁধলে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা ভালো করে এটাকে উল্টাতে গেলে কিন্তু খুলে যাবার চান্স থাকে। সেই জন্য আমি কিন্তু বেঁধেই দিয়েছি। কড়াইয়ে তেল গরম করে আমি কিন্তু একে একে এগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি ফ্রাই করব না। পাতা তো বেশি ভাজলে কিন্তু আবার খড়খড়ে হয়ে যাবে বা শুকনো টাইপের ড্রাই টাইপের হয়ে যাবে। এবার আমি এগুলোকে হালকা করে ভেজে নেব। আর এত সুন্দর এটা খেতে হয়। আর আমরা তো সব কিছুই খাই, বাচ্চাদের জন্যও আমাদেরকে অনেক কিছু করতে হয়। আর বাচ্চারা এগুলো পেলে কিন্তু খুব মজা হয় ওদের, যে সসের মধ্যে বা চাটনির মধ্যে ডুবিয়ে ওরা খেতে পারলে ওরা ভীষণ খুশি। তো এমন কিছু কঠিন নয়, ঘরে আমাদের সব সামগ্রী থাকে। তাতে আবার এখন শীতকাল আসছে, এখন এইসব রেসিপি বানালে পরে ওদেরও ভীষণ ভালো লাগবে। সেই জন্য এবার আমার সবগুলো তুলে নিলাম, আমার ফ্রাই হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই এইভাবে বানিয়ে বাচ্চাদিকে দিলে পরে ওরা কিন্তু খুব খুশি হবে। এইভাবেই বাচ্চাদেরকে বানিয়ে আপনারাও দেবেন। তো আমি তুলে নিয়েছি, খুব গরম ছিল সেই জন্য আমি 4টে মতো আগে বানিয়ে নিয়েছি। তারপরে আবার আমি রেডি করে রাখি, ওদের যখন আবার খেতে ইচ্ছে করে আবার একটু বানিয়ে দিই। ব্যাস আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সকলে।